চিন্তা করছে ভক্ত যদি রেগে যায়। সমবেত ভক্তমণ্ডলী মৌলি অধিকারী লীলা কীর্তন শ্রবণ করে সোমা খামরই 500 টাকা উপহার করিলেন। সকলে আপনারা উলুধ্বনি শঙ্করধ্বনি করিয়া এবার মা ভগবান মনে মনে চিন্তা করছে ভক্তকে রাগালি চলবে না, কারণ ভক্ত আছে বলেই কিন্তু ভগবানের এত মূল্য। ভক্ত যদি না থাকতো ভগবানেরও কোনো মূল্য থাকতো না। যেমন দুঃখ আছে বলে সুখের এত দাম, নারী আছে বলে পুরুষ সংসারে বাধার স্বপ্ন দেখে। তাই ভগবান মনে মনে চিন্তা করছে এবার ভক্তকে দেখা দিতে হবে। তাই এতক্ষণ দেখা দিচ্ছিল না, যেই না নিন্দে করে গাছ থেকে নামতে যাবে আজ ভগবানের দেখা দিয়েছে। ওই তো কৃষ্ণকে দেখতে পেয়েছি, তাড়াতাড়ি করে গাছ থেকে নেমে পড়েছি, আমি এক্ষুনি কৃষ্ণের কাছে চলে যাব। আচ্ছা বাবা, কৃষ্ণের কাছে তো যাবে, বিহারী মনে মনে চিন্তা করছে কৃষ্ণ তো অনেক দূরের মাঠে, বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসছে, আমি ছোট ছেলে যদি হারিয়ে যাই, না আজকে যাব না, কালকে সকাল হবার সাথে সাথে আমি চলে যাব। তাই বাড়ি ফিরে এসেছি। আজ বাড়ি ফিরে এসেছি বিহারী বলছে কি করে কি রাতটা তাড়াতাড়ি যায়, সকাল হলে আমি কৃষ্ণের সাথে বন্ধুত্ব করে নেব। কিছুতেই রাত কাটতে চাইছে না, কখন যে ভোর হবে, কখন ভোর হবে, কখন সকাল হবে, কৃষ্ণের সাথে দেখা করব, এইভাবে বলতে 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 সত্যি সত্যি ভোর হয়ে আসছে। চারিদিকে পাখির ডাক শুনতে পাচ্ছি, ওই তো পাখির ডাক শুনতে পাচ্ছি, ওই তো ভোর হয়ে আসছে। আর আর দেরি নয়, আমি আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি মাঠের মধ্যে চলে যাব। আর বলতে বলতে সত্যি সত্যি সকাল হয়ে গেল। গাভীগুলোকে নিয়ে ডাকছে, ও বাবা আমি মাঠে যাচ্ছি বাবা। মাঠে? ওই বিহারী কোথায় যাচ্ছি? কেন বাবা তুমি জানো না আমি প্রত্যেকদিন যেখানে যাই? আরে বাবা আমি মাঠে গরু চড়াতে যাচ্ছি। আজকে গরু চড়াতে যেতে হবে, এতদিনে পালন করেনি, আজ বাবা বারণ করে বসলো বিহারী মাঠে গরু চড়াতে যেতে হবে না। কি বলছো বাবা? তুমি তো জানো আমার ঘরে থাকতে ভালো লাগে না বাবা, আমায় যেতে দাও না বাবা, কেন বারণ করছো আমায়? আজকে একাদশী, প্রত্যেকদিন গরু চড়াতে গেলে তোকে চিড়ে দিই, মুড়ি দিই, চাল ভাজা দিই, কিন্তু আজকে তো একাদশী, পঞ্চশস্য কহ না খাইবে, গোবিন্দে লাগাইয়া ভোগ প্রসাদ নইবে, তাই গৌর হরি গোবিন্দে লাগাইয়া ভোগ প্রসাদ মনে মনে চিন্তা করছে কৃষ্ণ, কৃষ্ণকে যখন দেখতে পেয়েছি কৃষ্ণ তাহলে আজকের মধ্যেই বাড়ি ফিরে আসবে। ও বাবা শোনো, আমি সামনের মাঠেই থাকবো,
বিহারি গরুগুলোকে নিয়ে মাঠের মধ্যে চলে এসেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। এবার মাধবের মন্দিরে অনেক অনেক ভক্ত এসেছে প্রসাদ দেবার জন্য। তাই আজকে পুরোহিত ঠাকুর রন্ধন করেছে, মাধবের সেবা দিয়েছে, এবার ভক্ত সেবা চলছে। রন্ধনে করেছে, মাধবের সেবা দিয়েছে, ভক্ত সেবা চলছে, কিন্তু বিহারীর কথা বলে না। সকলে ভক্তের কথা ভুলে দিলেও একজন কিন্তু ভক্তের কথা ভুলে না। কে গো? ভগবান বলে উঠল, বিহারী আমি যাব। তাই কি করেছি জানেন? আজ মাধব পাথরের মূর্তি ত্যাগ করে, আচ্ছা ও মাইরা, পুরোহিত ঠাকুরের একটা 4 বছরের ছেলে ছিল, নাম কি বলেছিলাম? মায়েরা মন দিয়ে কীর্তন শ্রবণ করে। তাই আজকে মাধব পাথরের মূর্তি ত্যাগ করে ওই গোপালের বেশ ধারণ করে চলে এলো বিহারীর জন্য খাবার নিয়ে। আরে খাবারটা নিয়ে এসে ডাক দিচ্ছে, দাদা ও দাদা। কে? আরে বাবা আমি গো গোপাল। গোপাল? কে পাঠিয়েছে তোকে মাঠে? কেন তুমি বলবে নাকি? তোর কি মাথা খারাপ হয়েছে? বল তোকে কে পাঠিয়েছে? দাদা শোনো না, আসলে আজকে তো মাধবের মন্দিরে তুমি জানো আজকে একাদশী, অনেক ভক্ত এসেছে, তো বাবা রক্ষণ করেছে, ভক্তদের সেবা দিচ্ছি, তাই দেরি হলো। বাবা বললো তোর দাদার জন্য। তোরও মাথা খারাপ আর বাবারও মাথা খারাপ। হ্যাঁ, একদিন যদি না খাই আমি কি মারা যাবো নাকি? তাহলে এতটুকু একটা ছেলেকে মাঠের মধ্যে পাঠিয়ে দিয়েছে। আয় আমার কাছে বস। এবার কি হয়েছে? আজকে বিহারী যেই না সেবা করতে যাবে, ছোট্ট গোপাল হাঁটতে দিচ্ছি। দাদা আমার গোপালের হাতটা কেমন করে থাকে গো? দেখেছে গোপালের হাতটা? বলছি কি হলো? আমাকে দেবে না? ও ভুলে গেছি। আয় আজকে বিহারী খাইয়ে দিচ্ছি গোপালকে, গোপাল খাইয়ে দিচ্ছে বিহারীকে। বলছি জানিস গোপাল, বাবা প্রত্যেকদিন প্রসাদ রক্ষণ করে, প্রত্যেকদিন মাধবের সেবা দেয়, কিন্তু আজকের যে প্রসাদ আমি কোনোদিন সেবা করি না। এখন আজকে পুরোহিত ঠাকুর রন্ধন করে দিয়েছে, কে এনেছে? আমার ভগবান। তাহলে মধুর লাগবে না? তাই বলছি যাই হোক, তুই ভাইয়ের সেবা হয়ে গেছে, এবার যেটা সেবা হয়েছে, ও দাদা আমি বাড়ি যাই। বাড়ি যাবি মানে? চুপটি করে বস, আমি যখন যাবো আমার সাথে যাবি। চিন্তা করছি আমি যদি না বাড়িতে যাই। বাবা বাড়িতে একটা কে আছে? গোপাল আছে। এটা তো নকল গোপাল, তো দুটো গোপাল যদি একসাথে জুটে যায় কি হবে? গন্ডগোল হবে না? ও দাদা আমি বাড়ি যাই না। বাড়ি যাবে? নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস? ওমা এতক্ষণ অবধি তাকিয়ে দেখেনি, আজকে যেই না বিহারী বলেছে নিজের দিকে ভালো করে তাকিয়ে দেখেছিস, আজ যেই না গোপাল নিজের দিকে তাকিয়েছে, মা কি হয়েছে বলুন? আরে বাবা মাধব গোপালের বেশ তো ধারণ করেছে, মাধবের যত সোনার অলংকার আদি ভুলে আজকে ভুলে গেছে। বলছে ভালো করে তাকিয়ে দেখেছিস? কত কত
করা গেল? আমাকে বাড়ি তো যেতেই হবে। ও দাদা, আবার কি হয়েছে? তাড়াতাড়ি করে আমি যোগমায়াকে আশ্রয় করলে। যোগমায়া, তুমি প্রজাপতির বেশ ধারণ করে যমুনা থেকে জল নিয়ে ওই পথে যাও, আমি তোমাদের সাথে চলে যাব। ও দাদা, ওই দেখো সবে মায়েরা জল নিয়ে যাচ্ছে, আমি ওদের সাথে চলে যাই। যাবি বলছি? হ্যাঁ যাই না দাদা, ও অনেক ভাগ্য এসেছে আমার কাছে। আবার কি হলো? ওই যে দাবি গজমুখীর মালাটা তোর গলায় আছে, ওই মালাটা আমার কাছে খুলে রেখে যা। কি বলছো দাদা? ও মা, মালাটা যদি খুলে রেখে যায় তাইও বিপদ, আর যদি সেদিকে না যাই তাইও মানে ডাঙায় বাঘ আর জলে কচ্ছপ। কি করবে ভেবে পাচ্ছে না বিহার, কি করা যায়? তাই গজপতির মালাটা খুলি দাদার হাতে দিয়েছি, এই নাও, এবার আমি আসি। আজকে ছোট্ট বিহারি আর মন মানছে না, মনে মনে চিন্তা করছে আমার ভাই গোপাল যদি বন্ধুদের সাথে খেলতে লেগে যায়, ছোট ছেলে তো, বাবা মনে করবে আমার কাছে আছে, আমি মনে করবো বাড়ি চলে গেছে, কি যে করি। না না, আমি প্রত্যেকদিন বিকেলে যাই, আজকে আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাই, ভাই এখন কোথায় থেকে কোথায় রয়ে গেছে। তাই বিহারি বাড়ি ফিরে আসছে, আর এইদিকে পাঠক ঠাকুর দূর থেকে দেখতে পেয়েছে বিহারি আসছে। পাঠক ঠাকুর কি মনে করেছে জানেন? হাই রে, আজকে মাধবের সেবা দিতে গিয়ে, ভক্তের সেবা দিতে গিয়ে আমার ছোট্ট বিহারি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আমার বিহারি বাড়ি ফিরে আসছে। আমি অন্যায় করেছি, আমার বিহারির কথা আমি ভুলে গিয়েছিলাম, ওই জন্য বিহারি বোধহয় ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে যে ছেলে বিকালে আসে, সে ছেলে দুপুরের আগে বাড়ি ফিরে আসছে। ওমা কেন আসছে আপনারা জানেন তো? তাড়াতাড়ি করে পাঠক ঠাকুর গিয়ে বিহারির হাত দুটো জড়িয়ে ধরেছে, বিহারি আমায় ক্ষমা করে দে বিহারি, ক্ষমা। ও বাবা, কি হয়েছে? আরে বাবা, তুমি তো ভালোই করেছো, ভক্তির সেবা দিয়েছো, এতে আবার ক্ষমা চাওয়ার কি আছে? ভক্তির সেবা তুই জানলি কি করে? আমি জানলাম মানে? গোপাল বলেছি? গোপাল? গোপাল আবার কোথায় পেলে? কেন তুমি কি গোপালের হাত দিয়ে আমার জন্য খাবার পাঠিয়েছো? আমি গোপালকে? এই গোপাল, গোপাল! আসলে গোপাল ঘুম থেকে চোখ ঘষে ঘষে বেরিয়ে গেল। কি হয়েছে বাবা, আমায় ডাকছো কেন? এই তুই তোরে দাদাকে খাবার দিতে গিয়েছিলি? আমি খাবার? কই না তো, তুই দিতে যাসনি? বিহারি বলছে ভাই তোরে কোনো ভয় নাই, মনে মনে চিন্তা করছে ভাই গজপতি মালাটা তো আমার কাছে খুলে এসেছে, সেই জন্য ভয়তে হয়তো বাবাকে মিথ্যে কথা বলছে। ভাই তোর কোনো ভয় নেই, আমি তো আছে। আমি আছি মানে? ও দাদা, আমি কখন মাঠে গেলাম? মাঠে যাসনি? আমি তোকে বললাম ভাই বাবা কোনোদিন এত সুন্দর প্রসাদ রন্ধন করি নাই, আজকে যেন অমৃত তুই আমাকে খাইয়ে দিলি, আমি তোকে খাইয়ে দিলাম। দাদা, আমি জানবো কি করে তুমি কোন মাঠে আছো? বিশ্বাস করো আমি যাইনি। না তুই গিয়েছিস, না আমি যাইনি, না তুই গিয়েছিস, না আমি যাইনি, না তুই
তুই যদি নাই মাঠে যাবি এই গজমতি মালাটা তবে কার নিতাই যেই না বিহারীর হাতে গজমতির মালাটা দেখতে পেয়েছে সবার চিন্তে ভুল হোক না হোক যে প্রত্যেক দিন মাধবের সেবা দেয় স্নান করবার আগে অলঙ্কারে ফুলে রাখে পরিয়ে দেয় তার চিন্তে ভুল হবে না। তাড়াতাড়ি বিহারীর হাত থেকে মালাটা নিয়ে ছুটতে ছুটতে ছুটে গেল মাধবের মন্দিরে। আর যে মাধবের মূর্তির দিকে তাকিয়ে দেখছে সত্যি সত্যি তো মাধবের গলায় গজমুখীর মালাটা নেই। মালাটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করছি তবে কি আচ্ছা বাবা বলুন তো কারো কি সরাসরি মনে হবে যে ভগবান মাঠে বেরিয়েছিল? ওমা কারো মনে হবে যে ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে কোন বালকের বেশ ধারণ করে ভক্তের কাছে গেছে? মনে হবে কি মনে হচ্ছে? বিহারী কিছুদিন হলো এসেছে, কয়েক মাস হলো এসেছে, তবে কি বিহারী মালাটা চুরি করেছে? না, চুরি যদি করবে ফেরত দিবে কেন? বাবা চুরি যদি কেউ করে আবার ফেরত দেয় বা ফেরত দেয় তাহলে চুরি করে। আচ্ছা তবে কি গোপাল? না না, গোপাল কেন করবে? এতদিনে যখন করেনি গোপালের তো এত সাহস হবে না। মালাটা কিছুতেই হিসেব মেলাতে পারছি না। হঠাৎ দেখতে দেখতে লক্ষ্য পড়ল মাধবের চরণ। দেখবেন ভক্তির লক্ষ্য কিন্তু সব সময় কোন দিকে থাকা যায়? ভগবানের চরণের দিকে। সবার কিন্তু একটা লক্ষ্য থাকে, থাকে না? শিশুর নিহারি লক্ষ্য মাতৃস্তন পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে। সতী খুঁজে পুঁজি মারে পতির চরণ, পুরোটার লক্ষ্য হরে কৃষি করমন। বাদরের লক্ষ্য শুধু ফলের বাগান, শকুনের লক্ষ্য দুর্ভাগারের সমান। শৃগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি, আর নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দার লাগি। জ্ঞানীর লক্ষ্য শুধু তর্ক উপার্জন, আর ভক্তের লক্ষ্য শুধু গৌর গোবিন্দের চরণ। তাই লক্ষ্য পড়েছে মাধবের চরণ তলে। ওই যে মাধবে বিহারীর জন্য মাঠে বেরিয়েছিল, চরণের তলায় কাদা বালি লেগে আছে। হতাশ হয়ে পড়ল দণ্ড বিহারী দণ্ড। মনে বড় আনন্দ হচ্ছে, আমার মাধব সচল মাধব, আমার মাধবের দেহে প্রাণ আছে। আবার দুঃখ হচ্ছে, এতদিন আমি তোমার সেবা করলাম, তোমায় ভালোবাসলাম, বাবাই দেখা দিলে না। এই ছেলেটা কয়েকদিন হলো এসেছে বৃন্দাবনে, সেই বিহারীকে দেখা দিয়েছি। আবার ভয় হচ্ছে, কিসের? বিহারী কি বলেছিল? কৃষ্ণের সাথে দেখা হয়ে গেলে অন্ধ করে নেবে আর মায়ের সকল অভাব দূরীভূত করে বাড়ি ফিরে যাবে।
তাই মাধবী যদি বিহারীর সাথে বাড়ি চলে যায়, না না, হ্যাঁ, একদিন নাই মাঠে বেরিয়েছে, আর আমি মাধবীকে মাঠে বেরোতে দেব না। তাই বিহারীকে ডাক দিল, বিহারী বাবা, আমাকে ডাকছো বাবা? শোন বিহারী, আজকের পর থেকে তোকে আর মাঠে যেতে হবে না। বাবা, আমি যদি না মাঠে যাই? কৃষ্ণের সাথে বন্ধুত্ব করতে চাস তো? কৃষ্ণ আসুক, তারপরে তার সাথে বন্ধুত্ব করে। বাবা, আজকে বিহারীকে বলছে, বিহারী তোকে এই মন্দিরের দাঁড়ি হয়ে থাকতে হবে। আরে দাঁড়ি করে দিয়ে মাধবীর চরণ তলায় এসে বলছে, মাধব আমি আরে বিহারীকে গরু তলাতে যেতে দেব না, তোরে দুয়ারে দাঁড়ি করে দিয়েছি। কেন জানি? যেতে দেব না প্রভু, যেতে দেব না। দাঁড়ি হয়ে গেল মাধবীর মন্দিরে, কাজের পারমিশন হয়ে গেল। এতদিন গরু চড়াতো, আর আজকে মাধবীর মন্দিরে দাঁড়োয়া। এবারে বলছি শোন, যেই না সন্ধে হয়েছে, আজকে পুরোহিত ঠাকুর বিহারীকে বলছে, বিহারী শোন, সন্ধে হয়ে এসেছে, কিছুক্ষণ পরে রাত্রি হবে। দেখতে পাচ্ছিস না মাধবীর কত দামি দামি অলঙ্কার আদি? সারা রাত্রি কিন্তু ঘুমোবি না, পাহারা দিয়ে দাঁড়িয়ে থাকবি। আর কেউ যদি আসে, কাউকে মন্দিরের ভেতর প্রবেশ করতে দিবি না। বেশ, আজকে বিহারী সারা রাত্রি জেগে দাঁড়িয়ে আছে। সন্ধে হলো, রাত্রি হলো, যখন গভীর রাত্রি, সারা দিকে চারিদিক নিস্তব্ধ অন্ধকার। হঠাৎ বিহারী দেখতে পেল ওই দূরে একটা আলো দেখা যাচ্ছে। কি ব্যাপার? তবে কি সকাল হয়ে গেল? সকালে যদি হবে চারিদিকটা আলো হবে, শুধু একদিকটাই আলো হচ্ছে কেন? দেখতে দেখতে আলোগুলো বিহারীর দিকে এগিয়ে আসছে। যেই না সামনে এসে উপস্থিত হয়েছে, দেখতে কি সুন্দর দেখতে, 8 জন সুন্দর যুবতী নারী। আচ্ছা বাবা, 8 জন দেখতে সুন্দরী যুবতী নারী যদি রাত্রেবেলা ঘোরাঘুরি করে, তাদেরকে কি বলবে? স্বভাব চরিত্র ভালো না খারাপ? ভালো। স্বভাব চরিত্র মোটেও ভালো না। এই 8 জন কে বলুন তো? তাড়াতাড়ি এসে মাধবীর মন্দিরে প্রবেশ করতে যাবে,
ছেলের কৃষ্ণ কৃপা হয়ে গেছে তাই রাধা রানী সখী বলছি যে তোমরা কোথায় যাচ্ছ? তোর নাম কি? আমার নাম বিহারী। কোথায় যাচ্ছ তোমরা? ওই যে মাধবের মন্দির। কি করতে যাবে? আরে বাবা আমরা মাধবের সেবা দেব। সেবা? মাথা খারাপ আছে নাকি? মাধবের দিনের বেলা সেবা হয়, রাত্রে বেলা নয়। আচ্ছা তোমরা কত সুন্দর দেখতে, রাত্রে বেলা তো ঘোরাঘুরি করছে কেন গো? দিনের বেলা আসবে। শোন বিহারী, আমরা রাত্রি বেলাতেই সেবা দিই। ও রাতে যদি সেবা দিতে আমাকে বাবা বলতো না যে রাতে দেখতে আটজন সুন্দরী মেয়ে আসবে, যুবতী মেয়ে, তাদেরকে ভেতরে প্রবেশ করতে দিবি? ওই বাবা তো বললো না। তোর বাবা বলিল তো কি হয়েছে? আমরা তো বলছি যেতে দি আমাদের। না না দাঁড়াও, আমি বাবাকে জিজ্ঞাসা করে আসি। বিহারী যেতে হবে না, তাহলে এবারে চুক্তি করে বসে সকাল হলে তারপর সেবা দেবে। দেখুন মা, কত বড় ভক্ত হলে এই কথা বলতে পারে। আবার কিছুক্ষণ পর দেখতে 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 পাচ্ছি ওই দূরে কত আলোর জ্যোতি। হঠাৎ দেখতে 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 পেল কি সুন্দর দেখতে একটা নারী। বিহারী এক দৃষ্টি তাকিয়ে আছে। বাহ, কত সুন্দর দেখতে, আমি কোনদিন দেখি নাই। ও মা, বিহারী বদন থেকে দর্শন করছে। এত সুন্দরী বদন যেন দেখে মনে হয় কোটি কোটি চন্দ্রের উদয় হয়েছে। দেখতে দেখতে কেশের উপর নজরে পড়লো। মা, কেশ তো নয়, একটা বিষধর সাপের। দেখতে দেখতে চরণ তলে চোখ আটকে গেল। ছোট্ট 5 বছরের বিহারী ওই চরণ তলে এসে চোখটা আটকে গেল। এত সুন্দর চরণ কোনদিন বিহারী দেখেনি। মনে হচ্ছে যেন সারা জগৎ ওই চরণ তলে লুকিয়ে পড়েছে। হরি বল, হরি বল, হরি বল। এবার বাবা বিহারী বলছি, কে গো তুমি? তোমায় কি সুন্দর দেখতে, বিশ্বাস করো কোনদিন এত সুন্দর মেয়ে দেখিনি। ও আচ্ছা বিহারী, আমায় খালি যেতে দিই। কোথায় যাবে তবে? ওই মাধবের মন্দিরে, আমি মাধবকে সেবা দেব। শোনো, ওই দেখো বসিয়ে রেখেছি। তুমি কিন্তু জানো ভারী মিষ্টি দেখতে, কিন্তু আমি যেতে দেব না। বিহারী আমায় যেতে দিই। ও যাবে তো? তবে দাঁড়াও, তোমায় যেতে দিচ্ছি। আগে বিহারী কি করেছি বাবা, মাধবের মন্দিরে প্রবেশ করে ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়েছি। এবারে দরজা বন্ধ করে চারিদিকে খুঁজছি। কাকি, বাবা বলেছিল এই মন্দিরে মাধব আছে, ওই মাধবকে তো দেখতে পাচ্ছি না। কৃষ্ণের বিগ্রহটা দাঁড়িয়ে আছে, তার চারিপাশে বলছে কৃষ্ণ মাধবে কোথায়? কৃষ্ণ মাধবকে দেখতে পাচ্ছি না কেন? কৃষ্ণ কৃষ্ণ। আরে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে হঠাৎ বিহারী লক্ষ্য করলো সারা মন্দির আলোয় আলোকিত হয়ে গেল। আরে হঠাৎ সচল অচল বিগ্রহ সচল হয়ে নৃত্য শুরু করলো। নাচে তা থই, নাচে তা থই, তা থই
বিহারী, সত্যি করে বলো না তুমি কে? আমার বন্ধু নন্দ দুলালের মতো তোমাকে দেখতে। আমি সেই বন্ধু নন্দ দুলাল। তুমি নন্দ দুলাল? তুমি? আর এতদিন তুই যারে খোঁজ করছিস, যার লাগি মাকে ছেড়ে এই বৃন্দাবনে ছুটে এসেছিস, আর কেউ নয়, আমি হলাম তোর বন্ধু কৃষ্ণ। নিতাই গৌর হরি হরি বল। বাবা বিহারী এতদিন মনে করতো কৃষ্ণ বোধহয় একটা ছেলের নাম, কিন্তু কৃষ্ণ যে ভগবান এটা বিহারী জানে না। আজকে জেনে গেল কৃষ্ণ। কত দূরে দাঁড়িয়ে আছিস? এতদিন পরে বন্ধুর পরিচয় পেলে আসবি না আমার কাছে? আমায় জড়িয়ে ধরবি না? আমায় কোলাকুলি করবি না? আলিঙ্গন করবি না? করব। তার আগে আমার মাইনে দিবি না? মাইনে? বাবা আজকে ভক্ত ভগবানের কাছে জোরে করে আবদারে করছে, মাইনে দিবি না? মাইনে? কি মাইনে? আরে বাবা এতদিন বৃন্দাবনে সে গরু চড়িয়েছি, কোনো মাইনের গল্প নাই। এই যে তোর মন্দিরে দাঁড়িয়ে হয়ে রইলাম, কোনো মাইনের গল্প নাই। তাই আজকে মাইনে দে। বল কি মাইনে চাস? প্রথমে মাইনে। আমি বৃন্দাবনে এসেছিলাম মায়ের অভাব দূরীভূত করবার জন্য। বেশ। দ্বিতীয় মাইনে যিনি গুরুদেব আমার কর্মে দীক্ষা দিয়েছিল, সেই গুরুদেব আমার হাতে ধরে বলেছিল, বিহারী কোনদিন যদি বৃন্দাবনে কৃষ্ণের সাথে দেখা হয়, কৃষ্ণকে বলিস শেষের দিনে যেন আমাকে পারাপার করে দেয়। আর আমার কিসের মাইনে? আরে বাবা দুটো কাজ করেছি, দুটো মাইনে। এবার আমি তোকে দেবো, বল কি চাস? ও মা তুই আমায় দিবি? দিতে পারবে? ভগবানকে ভক্ত বলছে আমি যেটা চাইবো তুই দিতে পারবি? যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সৃষ্টির লয় প্রলয়, তাকে বলছে যেটা চাইবো দিতে পারবি? বলছে বিহারী তুই যদি বলিস সারা জগৎকে তোর চরণ তলে এনে ফেলে দেব। ওটা তো তুচ্ছ। তুচ্ছ? হ্যাঁ কৃষ্ণ, আমার চরণ তলে সারা জগৎকে এনে ফেলতে হবে না। সারা জগৎ যেই যুগল চরণে পাওয়ার লাগি এত কষ্ট করে, সেই যুগল চরণে সারা জীবন আমায় রেখে দে। নিতাই গৌর হরি হরি। বেশ আমি কথা দিলাম, তুই আমার লাগি এত কিছু ত্যাগ করে, এত কষ্ট করে যখন আমার কাছে এসেছিস, আমি তোকে কথা দিলাম আজকের পর থেকে আমাকে বঙ্কু নামে কেউ চিনবে না। তোর নামটা আমার নামের সাথে জুড়িয়ে দিলাম। আজ থেকে আমার নাম হবে বঙ্কু বিহারী লাল। নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ ওই যে বললি না অষ্ট সখী আর রাধারানী, হ্যাঁ রে, ওদেরকে নিয়ে তুই কি করিস? ওরা কৃষ্ণ অষ্ট সখী রাধারানীকে নিয়ে কি করে? কি করে? নৃত্য করে। তাই বলছে তোদের যুগল নৃত্য আমাকে একটু দেখাতে হবে। ও বেশ, আজকে অষ্ট সখী চারিদিকে ঘিরে ঘিরে, আর আমার
বামে আমার রাধা রানী। আজকে সুন্দর ভাবা আপনাদের মতো ভক্তের সভা, তাই কি বললেন? শ্যামের বামে কিশোরী নবীন কিশোরী নবীন কিশোরী শ্যামের